এক নারী শিক্ষার্থীকে সিঁড়ি থেকে ফেলে দিচ্ছে নিউ ইয়র্ক পুলিশ। অপরাধ, গাজা ইসরায়েল যে নির্বিচার হামলা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে পুলিশের বড় একটি দল। এ সময় ইসরায়েল বিরোধী আন্দোলন নস্যাৎ করতে শিক্ষার্থীদের ওপর এভাবেই চড়াও হয় পুলিশ। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী আন্দোলন। অভিযোগ রয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধ করতে উঠে পড়ে লেগেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে পুলিশ ডেকে শিক্ষার্থীদের ধরপাকড় করানোয় আগে থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মিনুস শফিক। তার পদত্যাগ চেয়ে আসছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যেই আবারও ক্যাম্পাসে পুলিশ ডাকলেন মিনুস শফিক। নিউ ইয়র্ক পুলিশের একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধেই তারা মঙ্গলবার রাতে ক্যাম্পাসে প্রবেশ করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবন হ্যামিল্টন হলের দখল নেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে হলটিতে প্রবেশ করে দাঙ্গা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসটিতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি বেশ ঘোলাটে। কতজন পুলিশ ভবনে প্রবেশ করেছে কিংবা কতজনকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে তারা কিছুই জানায়নি। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় তাঁবু খাটিয়ে চলছে বিক্ষোভ। ইতোমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁবু সরিয়ে নিতে এবং বিক্ষোভ বন্ধ করতে গেল সোমবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা উপেক্ষা করেন বিক্ষোভকারীরা। এর জেরে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করতে শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চাং বলেছিলেন, ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী ধাপের প্রচেষ্টার অংশ হিসেবে শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরই হ্যামিল্টন হল দখল করেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা ভবনটির নাম হ্যামিল্টন পাল্টে রাখেন হিন্টস হল, ঝুলিয়ে দেন এই নাম সম্বলিত একটি ব্যানারও। এক বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬ বছর বয়সী হিন্দ রজবের স্মরণে তারা এই কাজ করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই গাজা ইসরায়েলি হামলায় সমর্থন দেয়া ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার দাবি তুলেছেন তারা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।